এখন আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আমাদেরকে এটা সমান এটা দেখতে বলছি। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই তোমাদের এরকম রুট ওভার দেওয়া থাকবে, তোমরা ফার্স্টে যেটা করবা, এই যে নিচে যে মানটা আছে না, নিচে যে মানটা আছে এর বিপরীত মান দ্বারা উভয় পাশে গুণ করবা, লব হরকে গুণ করবা। আমি লিখি, দেখো ফার্স্ট আমার লেফট সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড জাস্ট তা তুলি আমরা রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ লিখলাম। লেখার পরে যেটা করবা, এই যে নিচে যে মানটা আছে এই বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করবা। কিভাবে দেখো, এখানে রুট ওভার আমরা একবারে দিয়ে দিই, এরকম উপরে জাস্ট তা লিখলাম 1 মাইনাস সাইন এ, নিচে জাস্ট তা লিখলাম 1 প্লাস সাইন এ। আমি কি বলছি, এটার বিপরীত মান দ্বারা লব এবং হর উভয়কে গুণ করবা। আমরা গুণ করি, এটার বিপরীত কি হবে 1 মাইনাস সাইন এ, নিচেও সেম লব এবং হর উভয় 1 মাইনাস সাইন এ। সাইড অবশ্যই দিবা লব ও হরকে অবশ্যই রুট ওভার দিবা। এখানে এই যে রুট ওভার দ্বারা গুণ করছি, রুট ওভার দিবা, এই রুট থাকলে রুট ওভার দিয়ে দিবা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। এখন দেখো এখানে কি হচ্ছে, দেখো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ সেম দুইটা, এটাকে আমরা ছোট করে লিখতে পারি কিরকম 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। আর এই রুটটা দেখো, এই রুট ওভার কিন্তু উপরে আছে নিচে আছে, আমরা জায়গাটাকে আলাদা করে দিই, এই উপরে দিয়ে দিলাম। নিচে দেখো কি হচ্ছে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এটা কি, যদি আমরা এটাকে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি, এ মাইনাস বি। সূত্র কি, এ প্লাস বি, এ মাইনাস বি সমান আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে এটা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, এইটা আছে এটা লিখবো। তাহলে আমাদের কি হবে, এ স্কয়ার আমাদের কত, আমাদের হচ্ছে 1, 1 স্কয়ার দেওয়া না দেওয়া সমান, এই জন্য আমরা 1 স্কয়ার দিব না, 1। তারপর কি মাইনাস বি স্কয়ার, বি কত আমাদের সাইন এ, সাইন স্কয়ার এ। আর এই যে রুট ওভার ছিল এটা এই নিয়ে নিলাম। এখন দেখো স্কয়ার রুট কি কাটা, এর উপরে কি হয় 1 মাইনাস সাইন এ, নিচে কি হয় 1 মাইনাস সাইন স্কয়ার। আমরা জানি কি এর সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি কজ স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, কজ স্কয়ার এ আর রুট ওভারের রুট ওভার। এখানে রুট ওভার কাটা গেছে, এখানে কাটা যায়নি। এখন বাকি অংশ আমরা এই পাশে করি, তোমরা অবশ্যই সাইড নোট দিবা, আমি এটা বুঝবেন না। এখন এর পর লিখলাম 1 মাইনাস সাইন এ। এখানে নিচে কি হবে দেখো তো, স্কয়ার রুট কি কাটা, তাহলে নিচে কি থাকে কজ এ। এখন এই যে কজ, এটা 1 এর নিচে আছে, সাইন এর নিচে আছে, আমরা চারটাকে আলাদা করে দিব। এই দেখো যে 1 বাই কজ এ, এই যে মাইনাসের মাইনাস, উপরে কি আছে সাইন এ, আর নিচে কি কজ এ। এখন দেখো আমরা কি জানি 1 বাই কজ মানে কি, 1 বাই কজ মানে হচ্ছে কি sec থিটা, মানে এখানে যেহেতু থিটা এ আমরা এই লিখবো sec এ মাইনাসের মাইনাস, সাইন এ বাই কজ মানে কি টেন থিটা, এখানে কি লিখবো টেন এস এ লিখবো। দেখো মিলে গেছে, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। কত সহজ, বারবার বলতেছি যে এরকম রুট ওভার থাকলেই তোমরা হইতে যেটা করো মেইন পয়েন্ট, এই অঙ্কের মেইন পয়েন্ট হচ্ছে এই যে রুট ওভার থাকলেই নিচে যে মানটা আছে এর বিপরীত মান দ্বারা লব এবং হর উভয়কে গুণ করবা। গুণ করার পরে নিচে সব সময় সূত্র হবে এ স্কয়ার মানে বি স্কয়ার হবে, পরে সূত্র লিখবা, পরে ওটা মান বসাই দিবা, বসানোর পরে লাস্টে যাত্রাটাকে দিয়ে দিবা, মানে আলাদা করে দিবা, তার মান বসে দিবি, শেষ। দেখো একটু আগে আমরা যেটা করছি 19 নাম্বার আর 20 নাম্বার সেম অঙ্ক, এর জন্য ওইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। যদি তোমরা না পারো তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করবো। ওইটা সেম নিয়ম, জাস্ট নিচে যেটা থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করবা, লব হরকে এমনিতেই মিলে যাবে।
এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো, সেটা হচ্ছে 21 নাম্বার। দেখো এখানে আমাদের এটা দেওয়া আছে, এটা হলে প্রমাণ করতে হবে যে আমাদের এইটা। তো ফার্স্টে আমরা দেওয়া আছে, এটা কাজ করি, এখানে লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, এটা দেওয়া আছে আমাদের। এখন কি করা যায় দেখো তো, এখানে cos a, এখানে cos a, আমরা একরকম যেখানে আছে এটা আমরা ওই পাশে পাঠাই, ফার্স্ট আমরা পাঠাই এখানে। এখানে কি থাকবে তাহলে sin a, এটা এই পাশে প্লাস, পাশে কি মাইনাস, আগে ওরা লিখি √2 cos a মাইনাস cos a। এখন এখানে কিছু করা যায়, এটা জাস্ট আর রেখে আমরা sin a, দেখো তো এখানে কি cos a কমন নেওয়া যায় না, আমরা কমন নিই। তো কমনটা আমরা নরমালি আমি আগে দেখাই, তোমরা যেভাবে নাও, এই যে cos a কমন নিলাম, নেওয়ার পর এখানে কি হবে, এটা কি করবো, ভাগ করবো। কমন নেওয়া মানে ভাগ করা, আমি এই দুটোর মধ্যে কমন নিচ্ছি, এই মানটা দিয়ে এই দুটো আবার ভাগ করবো। এই দেখো cos cos কাটা, তাই কি থাকে √2, আমরা লিখি √2 মাইনাসের মাইনাস, আবার এটা ভাগ করবা, ভাগ করে কথা বলবা 1। তো এই ক্ষেত্রে তোমরা এই cos এটা এখানে না লিখা, তোমরা cos এটা এই পাশে লিখবা। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই পাশে লেখাটাই বেটার, লিখলাম আমরা এখানে। এখন যখনই কমন নিবা এই টাইপের অঙ্কের মধ্যে, কমনের পর যে মানটা আসবে না, এর বিপরীত মান দ্বারা ওই পাশে গুণ করবা। এই যে তোমার উভয় পাশে, এই পাশে বাম পক্ষ ডান পক্ষ দুই পাশে গুণ করবা এই যে এটা বিপরীত মান দ্বারা। তাহলে এটা বিপরীত মান কি √2, এখানে মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস, আরে সাইনের সাইনে সমস্যা নেই, এখানে √2 প্লাস 1 √2 মাইনাস 1, এখানে কি হবে cos a, লিখলাম এটা। এখন দেখো যখনই তুমি বিভিন্ন গুণ করবো অবশ্যই সাইড নোট লিখবে, হ্যাঁ, উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, আমি লিখলাম, তোমার সাইড নোট লিখবা। এখন এখানে গুণ করে যে আমরা এই যে এটা দ্বারা এটারে, আবার এটা এটারে সাইন এটা √2 সাইন a, এই মাঝখানে প্লাসের প্লাস, আবার এটা দ্বারা এটারে 1 দ্বারা গুণ করলে কি যা আছে তাই সাইন a। এখন দেখো এখানে কি, যদি আমরা এটাকে a ধরি, a প্লাস বি, a মাইনাস বি, সূত্র কি একটাকে আমরা করছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা এখানে লিখি এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, কোন স্কয়ার না দিলে সমস্যা নেই। আর এখানে আমাদের যা আছে তাই cos a। এখন দেখো এখানে আমরা যা আছে রাখি √2 sin a প্লাস sin a। এখন দেখো এখানে ভালো করে চিন্তা করো, এই যে স্কয়ার রুট কাটা, তাহলে কি থাকে এখানে 2, আর এখানে 1 স্কয়ার কত হয় 1ই হয়। এখন দেখো 2 থেকে যদি 1 বিয়োগ হয় কত হয় 1, 1 দ্বারা cos এর গুণ করলে কি cos a হবে, আমরা এখানে শুধু কি লিখি cos a, বাকি আমি পাশে করি। এখন প্রমাণের দিকে তাকাও, দেখো আমাদের প্রমাণ কি বলছে cos a মাইনাস sin a, cos a কোন পাশে আমাদের, এই যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তা আমরা cos এটা এই পাশে রাখবো। তাহলে আমরা কি করতে পারি, এই cos এটা আমরা এই পাশে লিখি আর ওরা আমরা ওই পাশে লিখি, পক্ষান্তর যেটাকে বলে, আমরা এখানে লিখি cos a ইকুয়াল, এই যে এটাকে আমি এই পাশে লিখতেছি আর এটাকে আমি এই পাশে লিখবো √2 sin a প্লাস sin a। এখন দেখো প্রমাণের মধ্যে কি বলছে, এবার প্রমাণ দেখে দেখে রাখবা, তোমার কিছু করার দরকার নেই, প্রমাণ দেখবা ওইভাবে সাজিয়ে ফেলবা। এখানে cos আছে আর কি আছে বাম পক্ষে মাইনাস sin a, তাহলে ওই পাশ থেকে sin a ধরে নিয়ে এই পাশে নিয়ে আসো, আমরা এখানে দিই cos a, এই যে এটা প্লাস, এবার কি হবে মাইনাস মাইনাস sin a, আর এখানে আমাদের যা কি আছে √2 sin a। দেখো এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে, মিলে গেছে, শেষ। এখানে প্রুফ লিখে দিবা, প্রুফ কত সহজ। আমি আবার রিপিট করতেছি, দেখো ফার্স্ট আমরা কি করলাম, দেওয়া আছে লিখলাম, লিখার পরে আমরা এখানে দেখলাম এই যে cos এই পাশে আসছে এই পাশে আছে, তো এক পাশে রাখলাম, ওর ওই পাশে পাঠিয়ে দিলাম, পাঠানোর পর কি দেখলাম এখানে কমন নেওয়া যায়,
কজে কমন নিচ্ছি আমরা এই পাশে লিখছি কমনটা, পরে যা হয় ভাগ করছি এটা কাটা √2 মাইনাস এর মাইনাস ভাগ করে কত হয় 1। এরপরে কি করবা, এই যে এটা বিপরীত মান দ্বারা কি উভয় পাশে উভয় পক্ষে গুণ করবা। এই দেখো এখানে মাইনাস, আমরা প্লাস দ্বারা এখানে গুণ করছি, এখানে গুণ করছি। তারপর তোমার অবশ্যই এটা কি হয়, যখন বিপরীত মান আমরা গুণ করি ওই পাশে সূত্র হয়ে যায়। এই যে এখানে সূত্র হচ্ছে a স্কয়ার আর b স্কয়ার, তখন দেখো 2 থেকে 1 গেলে কত হয়, এই স্কয়ার রুট কাটা, 2 থেকে 1 গেলে কত 1 জন্য 1। আর cos এর 1 দ্বারা গুণ করলে কি cos a। আর এখানে আমরা এই যে এটা গুণ করে দিচ্ছি দুটার সাথে, তারপরে কিচ্ছু করে নেই, প্রমাণ দেখে দেখে সাজাই ফেলছি। এখন এখানে যদি একটু বিশ্লেষণ করে দেখো প্রমাণে কি ছিল, cos a, cos a কয়টা, দুইটা। আমাদের cos a কয়টা দেখাই দিব, একটা। আবার দেখো সাইনে ছিল কয়টা, একটা। আমাদের দেখানো কয়টা, দুইটা। এই যে এইখানে মূলত আমরা cos a কয় ফেলছি, যে যখন এই বিপরীত মান গুণ করছি তখন এটা কমে একটা হয়ে গেছে, আর এই যে এখানে যখন গুণ করছি সাইন দুটো হয়ে গেছে। আশা করি বুঝছো, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এইটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট, প্রায় সময় এই টাইপের অঙ্ক আসে।